নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সেই প্রত্যাশা নিয়ে ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজ কোনো রান্নাবান্না নয়, একটা মামুলি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেই মামুলি বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, 12ই এপ্রিল বাজারে গিয়েছিলাম শুধুমাত্র শাক কেনার জন্য। তো বন্ধুরা, আমার একটা ভালো বা খারাপ যাই বলুন না কেন স্বভাব আছে, কোনো কিছু কেনার আগে পুরো বাজারটা একবার ঘুরে দেখা। হয়তোবা আমাদের বাজারটা খুবই ছোট, তাই মনের অজান্তেই বাজারটি এক পাক ঘুরে আসা আমার স্বভাবে পরিণত হয়ে গেছে। আজও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। বাজারে এসে প্রথমেই চলে গিয়েছি মাছের দোকানে। মাছ কেনার কিন্তু কোনো প্রয়োজন নেই, তারপরেও ওই যে স্বভাব, একবার সব কিছু দেখে নেওয়া, আর যদি ভালো মাছ পাই তাহলে কিনা নিয়েই নেব। যাই হোক, শেষ পর্যন্ত চলে এলাম শাক সবজির দোকানে। একেবারে যে শাক পাইনি তা কিন্তু নয় বন্ধুরা, পেয়েছি, তবে কেমন যেন শুকনো শুকনো একটা মরা মরা এরকম শাক। তো এই ধরনের শাক আমি নিতে একদম পছন্দ করি না, তাই ভাবছি দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব। তো হঠাৎ পাশ থেকে একটা অল্প বয়সী সবজি বিক্রেতা মহিলা, ও আমাকে বলল, দিদিভাই কিছু নেবে না? তো আমি বললাম, আমি তো শাক নিতে এসেছি, কিন্তু ভালো শাক পাচ্ছি না। বলছে পাট শাক নাও। তো আমি বললাম, না গো, একদিন আগে পাট শাক খেয়েছি, আর পাট শাক খেতে ভালো লাগছে না, খাবো হয়তো আরও 2-1 দিন পর। আমি এসেছি মূলত কলমি শাক নিতে, কিন্তু কোনো দোকানে তো ভালো কলমি শাক পেলাম না, তাই ভাবছি কি করব। বলছে লাল শাক খাবে? আমি বলছি কোথায় লাল শাক? বলে তুমি পাট শাকটা উল্টে দেখো, ওর নিচে লাল শাক আছে। কয়টা আছে কি আছে আমি জানি না, দেখো আছে। তো আমি যথারীতি পাট শাকগুলো সরিয়ে দেখি, হ্যাঁ, মাত্র 2 আঁটি লাল শাক আছে, এবং খুবই ভালো লাল শাক। আমি তো এত ভালো লাল শাক দেখে খুব খুশি হয়ে গেলাম। বললাম, ঠিক আছে, বলো তোমার এই লাল শাক 2 আঁটির দাম কত? ও বলল 20 টাকা। তো আমি ওকে টাকা দিতে ওর কাছে গেলাম, গিয়ে দেখি ওর সামনে সুন্দর সুন্দর টমেটো রয়েছে। বললাম, টমেটোগুলো তো খুব সুন্দর। তো বললো, দিদিভাই আধা কিলো নিয়ে যাও না। আমি বললাম, দেখো আমার তো ফ্রিজে টমেটো রয়েছে, আগের দিন কিনেছি। তো সত্যি সত্যি টমেটোগুলো এত ভালো যে আমি টমেটোগুলোর লোভে পড়ে গেছি। এক মনে ভাবছি সব টমেটো নিয়ে যাই, আর এক মনে ভাবছি এতগুলো টমেটো একসাথে নিয়ে কি করব। ভাবছি এই টমেটোগুলো দিয়ে যদি টমেটো কেচাপ বা সস বানানো যায় তাহলে খুবই ভালো হতো, কিন্তু এতগুলো টমেটো দিয়ে একসাথে টমেটো কেচাপ বা সস বানানো বেশ ঝামেলার ব্যাপার। তারপরও ওকে বললাম, টমেটোগুলো মেপে দেখো কত কেজি হবে। ও টমেটোগুলো মাপলো। টমেটোগুলো হয়েছিল 4 কেজি 600। তো 4 কেজি 600 টমেটো আর 2 আঁটি লাল শাক কিনে নিয়ে ভাবছি আর কোনো দিকে তাকাবো না, সোজা বাজার থেকে বেরিয়ে আসবো। কারণ কোনো কিছু পছন্দ হলেই তো কিনতে ইচ্ছে করে, আর কিনলেই তো ঝামেলা বাড়ানো। তাই আর কোনো দোকানের দিকে না তাকিয়ে হন হন করে বাজার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। ঠিক সেই মুহূর্তে এক দোকানে চোখ পড়ে গেল, আর চোখ দুটো পড়লো কোথায় জানেন বন্ধুরা? এঁচোড়ের ওপর। সত্যি কথা বলতে কি বন্ধুরা, এঁচোড় কাটার ঝামেলার কারণে এঁচোড় গত বছরও খাওয়া হয়নি, আর এবছর এখনও পর্যন্ত এঁচোড় খাওয়া হয়নি। অবশ্য ঝামেলার কথা কেনই বা বলছি, এঁচোড় তো সবজি বিক্রেতারাই কেটে দেন, খুব ভালো করেই কেটে দেন, কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, আমার নিজে কেটে রান্না করে খেতে ভালো লাগে। যাই হোক, খাওয়া হয়নি তো হয়নি, দেখি আগে তো একটা এঁচোড় কিনে নিয়ে যাই, তারপর কাটাকাটির ঝামেলা বা রান্না করা সেগুলো না হয় পরেই হবে। তাহলে দেখুন বন্ধুরা, শুধুমাত্র শাক কিনতে গিয়ে 2টো ঝামেলাপূর্ণ কাজ নিয়ে বাড়িতে ফিরে এলাম। তবে এই 2টো ঝামেলার কাজ কবে এবং কখন করব আমি ঠিক জানি না। তবে যেদিন এই 2টো কাজ করব, অর্থাৎ এঁচোড় কাটা ও টমেটো সস বানানো,
তো সে দুটোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বন্ধুরা। এঁচোড় কাটা আর টমেটো সস বানানো, এই দুটো কাজ একসাথে তো করতে পারবো না বন্ধুরা। প্রথমে এই দুটো কাজের যে কোনো একটি আপনাদের সামনে নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। আজ 16 তারিখ বিকেলবেলা বন্ধুরা এঁচোড় কাটার পরিকল্পনা নিয়েই চলে এসেছি আপনাদের সামনে। বন্ধুরা 12 তারিখ থেকে 16 তারিখ 4 দিন, এই 4 দিন ধরে আমি কেবলই চিন্তা করেছি যে কিভাবে এঁচোড় কাটলে হাতে একদমই আঠা লাগবে না। তো বন্ধুরা সেই চেষ্টাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন যে আমার চেষ্টাটা সফল হয় কি না। এঁচোড় কাটার জন্য প্রথমে নিয়েছি একটা ছুরি, নিয়েছি একটা চপিং বোর্ড, আর নিয়েছি সর্ষের তেল। আপনারা সবাই জানেন এঁচোড় কাটতে হলে সর্ষের তেল খুবই গুরুত্বপূর্ণ। তো যারা বটি দিয়ে এঁচোড় কাটবেন তাদের জন্য বটি হলেই হবে, চপিং বোর্ডের কোনো প্রয়োজন নেই। নিয়েছি গরম জল। তো এই জলের মধ্যে বন্ধুরা আঙুল ডোবানো যাবে, কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। এই গরম জল আবার ঢেকে সরিয়ে রাখছি। এঁচোড় কাটার সময় এঁচোড়ের আঠা যাতে এই চপিং বোর্ডে না লাগে তার জন্য এর ওপর একটা কাগজ বিছিয়ে দিচ্ছি। এঁচোড়টাকে কাটার জন্য এই কাগজের ওপরে রাখছি এই যে ছুরি, এই ছুরিতে ভালোভাবে সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি, সেই সাথে আমার হাতেও ভালোভাবে সর্ষের তেল মেখে নিচ্ছি। প্রথমে এঁচোড়ের বোটার দিক থেকে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা এই এঁচোড় থেকে কত আঠা বেরোচ্ছে। বন্ধুরা এঁচোড়ের এই আঠা একটা কিচেন টিস্যুর সাহায্যে খুব ভালোভাবে মুছে নেব। যদি কিচেন টিস্যু না থাকে তাহলে সেক্ষেত্রে খবরের কাগজ আঠা মোছার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এবার এঁচোড়টাকে মাঝ বরাবর চিরে ফালি ফালি করে নেব। আর ফালি করার সময় যখনই আঠা বেরোবে আমি কিচেন টিস্যু দিয়ে মুছে নেব। দেখুন বন্ধুরা এঁচোড়ের আঠা কিচেন টিস্যু দিয়ে এইভাবে মুছে নেওয়ার ফলে আমার হাতে আর কোনো আঠা লাগছে না। আবারও এঁচোড় ফালি করে নিচ্ছি এবং সেই সাথে কিচেন টিস্যু দিয়ে এর গায়ে লেগে থাকা আঠা মুছে নিচ্ছি। বন্ধুরা এঁচোড়ের এই যে শক্ত অংশ,
এই শক্ত অংশটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে বাকি এঁচোড়টুকু ফালি করে নেব এবং এর ভেতরের শক্ত অংশ ফেলে দেব। এইভাবে এঁচোড়ের সব ফালি গরম জলের মধ্যে ডুবিয়ে দেব। গরম জলের মধ্যে এঁচোড়ের ফালিগুলো ডুবিয়ে রেখে এখন যে কাজটি করব তা হচ্ছে, একটা পাত্রে রুম টেম্পারেচারে থাকা যে জল, সেই জল খানিকটা নেব আর এই জলে 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে দেব। হলুদ গুঁড়ো মেশানো জল এক পাশে সরিয়ে রেখে গরম জল থেকে এঁচোড়ের ফালি একটা একটা করে তুলব আর পছন্দ মতো ছোট ছোট টুকরো করে নেব। বন্ধুরা, আপনারাও আপনাদের পছন্দ মতো ছোট ছোট টুকরো করে নেবেন। এঁচোড়ের ফালি টুকরো করার জন্য আমি একটা ছোট ছুরি ব্যবহার করেছি বন্ধুরা। আপনারা ইচ্ছে হলে করতেও পারেন, নাও করতে পারেন। আমার সুবিধার জন্যও আমি এই ছুরিটা ব্যবহার করছি। এবার দেখুন বন্ধুরা, এঁচোড়ের ছোট ছোট টুকরো থেকে কত সহজে এই কাঁটাযুক্ত সবুজ অংশ বাদ দিয়ে দিচ্ছি এই ছোট্ট ছুরিটার সাহায্যে। দেখুন বন্ধুরা, এঁচোড় ঠিক এভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি রান্নার উপযোগী করে। তো এখন এই এঁচোড়ের টুকরোগুলো হলুদ গোলা জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। বন্ধুরা, এভাবে অফ ক্যামেরায় এঁচোড়ের টুকরোগুলো থেকে সবুজ কাঁটাযুক্ত যে অংশ, এটুকু বাদ দিয়ে এই হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তারপর আপনাদের সামনে ফিরে আসছি। এঁচোড় কাটা হয়ে গেছে বন্ধুরা, দেখুন হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখুন বন্ধুরা, আমার হাতে কোথাও কোনো আঠা লেগে নেই। দেখুন, এঁচোড় কেটে নিয়েছি বন্ধুরা। এখন দেখুন, শুধুমাত্র এই কাগজ বিছানোর কারণে কত দ্রুত এই স্থানটা পরিষ্কার করে নিতে পারছি। বন্ধুরা, এঁচোড় হলুদ জল থেকে তুলে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এসেছি। আর দেখুন, এই যে আমার হাতে কোথাও কোথাও একটুও আঠা লেগে নেই বা আঠালো ভাবও নেই। এক্ষেত্রে অন্তত 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, আপনারা যদি এই পদ্ধতিতে এঁচোড় কাটেন তাহলে কখনোই আপনাদের হাতে আঠা লাগবেই না। তাহলে বন্ধুরা, এঁচোড় কাটার সময় আঠা নিয়ে যে ঝামেলা হয়, সেই ঝামেলা থেকে মুক্তি পাওয়া গেল। আশা করছি আমার অনেক বন্ধুর এই পদ্ধতিটি ভালো লাগতে পারে এবং উপকারে আসতে পারে। তবে যদি কোনো বন্ধু এই এঁচোড় কাটার পদ্ধতি অবলম্বন করে বিন্দুমাত্র উপকৃত হন তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে।